সীমা কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন অন্য স্বাদের নানা নিয়ে চলে এসেছি। বাড়ির গাছ থেকে বেগুন তুলে বেগুনের একটা দুর্দান্ত নিরামিষী একটা রেসিপি বানাবো। এটা হচ্ছে বাহারি বেগুন। আপনারা দেখুন বাহারি বেগুনটা কিভাবে বানাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। এটা পুরানো গাছ, বুঝতে আসতে পারি। এই একটা বেগুন হয়েছে, আর নতুন গাছে সব ফুল এসেছে, ছোট ছোট বেগুন ধরেছে। দেখো এই যে ছোট ছোট বেগুন ধরেছে। পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাক গুলো এরকম বড় বড় হয়েছে। এগুলোতে ঢেঁড়স দিয়েছি, এখনো বেরোয়নি, এখানে পা দেওয়া যাবে না। টমেটো হয়েছে দারুণ, দেখেছো? টমেটো এত উঁচু করে বেঁধে দিয়েছি, তাও ভেঙে পড়ছে। টমেটোর ভারে গাছ ভেঙে পড়ছে। বেগুনগুলো একটু ডাঁটা রেখেই এভাবে চার চার করে কেটে নেব। সব রকম বেগুন হয়েছে গাছে, কালো বেগুন, সাদা বেগুন, এতে কোনো স্বাদ দেওয়া নেই। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে বসিয়ে দেব। এবার বলে দিই বেগুন বাহারি রেসিপিটা করতে আমার কি কি উপকরণ লাগছে। বেগুন লাগছে, এখানে লবণ আছে, হলুদ লাগবে, এখানে আমি 2.5 চামচ মতো ফ্যাটানো টক দই নিয়েছি, আর এই যে পেস্টটা আছে এখানে সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দুটো আর নারকেল কোড়া দিয়ে একসঙ্গে পেস্ট করে রাখা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে লাগছে 2টো কাঁচা লঙ্কা। নিরামিষি রান্না, তাই পেঁয়াজ রসুনের কিছুই লাগবে না। আর স্বাদের জন্য সামান্য চিনি দেব। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। বেগুনটাকে একটু লবণ হলুদ দিয়ে মেখে নেব। ভালো করে মেখে নেব। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নেব। ওনারা আঁচটা বেশি করে হাই রেখে বেগুনগুলো ভাজতে হবে, একটু লাল লাল করে, যাতে সেদ্ধ না হয়ে যায় বেগুনগুলো। ঢাকা দেওয়া যাবে না। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেছে বেগুনগুলো ভাজা, এবার তুলে নিতে হবে। বাকিগুলো ভেজে নেব। নিরামিষে পেঁয়াজ রসুন কিছু ব্যবহার হবে না, তো তেলে আমি কাঁচা লঙ্কা দেবো আর হলুদ দেবো, আর সঙ্গে সঙ্গে জল দিতে হবে, যাতে হলুদটা পুরো তেতো না হয়ে যায়। এবার দিয়ে দিতে হবে এই পেস্ট করা মশলার মিশ্রণটা, ভালো করে কষিয়ে নিতে হবে। এটা সামান্য একটু জল দেব।
আবার একটু ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। ভালো করে একসাথে মিশিয়ে দিতে হবে। মশলাটা কষার সময় আঁচটা কিন্তু কমই রাখতে হবে। আমি আঁচটা কমিয়েই রেখেছি, না হলে মশলাটা পুড়ে যাওয়ার ভয়। এটা চিনি দেবো। তরকারির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দেবো। মশলার বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার উনুনের আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে। বাহারি বেগুন রেসিপিটা বেশি ঝোল হবে না, সামান্য একটু মাখো মাখো হবে, তাই অল্প করেই জলটা দিতে হবে। এবার দিয়ে দিতে হবে বেগুনগুলো। গ্রেভি মাখিয়ে নিতে হবে। কিছু সময় ঢাকা দিয়ে রাখলেই তরকারিটা হয়ে যাবে। 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই তারপরে তরকারি রান্না রেডি হয়ে যাবে। তরকারিটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। দুজন দুটো খাই। এই বাহারি বেগুন রেসিপিটা আপনারা ভাতের সাথেও খেতে পারেন, রুটি কিংবা নানের সাথে, পরোটা, যে কোনো কিছুর সাথেই এটা ভালো লাগবে। বাড়িতে বানিয়ে নিরামিষের দিন সবাইকে তাক লাগিয়ে দেবেন, সবাই চেটে ফুটে খাবে। তার জন্য ভিডিওটা অবশ্যই পুরো দেখতে হবে। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। অসুবিধাটা না, কোটা না ভালো ভালো নুনটা সব ঠিক আছে। গরম দারুণ টেস্ট হয়েছে। নারকোল, পোস্ত আর টক দই একসাথে দারুণ একটা টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এটা, আর সবাইকে খাওয়াবেন, সবাই ভালোই বলবে। নিরামিষের দিনে অন্য মাছের জন্য কেউ আর বায়না করবে না এই বেগুন বাহার থাকলে। দারুণ লেগেছে। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।